প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট ক্লাস। আই এম রিয়েলি সরি যে আমার সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টরা এবং আমি একটা খুব ভালো সময় আমার লাইফে পার করেছি মাইলস্টোন কলেজ উত্তরায়। শিক্ষার্থীরা ইউটিউবে কমেন্ট পর্যন্ত দিয়েছে যে স্যার আপনার নেক্সট ভিডিও ক্লাস কবে আসবে। আমি আসলে খুবই বিজি ছিলাম, কারণ হচ্ছে যে আমাদের যে নেক্সট যে ব্যাচটা আছে এইচএসসি ব্যাচ, এই ব্যাচের জন্য যে এফোর্টটা আমাদের দেওয়া উচিত, যেটা আমাদের দায়িত্ব, সেটা নিয়ে এনগেজ ছিলাম। যাই হোক, পোলাপান মোরা একটা ভালো টেবিল এখানে লইয়েছি। এই টেবিলকে আজকে ভালো মতো বুঝতে শিক্ষালাম। কি কও? বরিশাল্লা ভাষা বোঝো কে কে? যারা বুঝো তারা অবশ্যই জানাবে যে বরিশাল্লা কে কে আছো, ঠিক আছে? তো আজকের যে টেবিলটা আছে এই টেবিলটা দেখে নাও। বিলিং সামারি একটা টেবিল। ইন জেনারেল আসলে এরকম গ্যাস ডান সাইডে, ওয়াটার বাম সাইডে এরকম হয় না টেবিলে, কিন্তু এইচটিএমএল বোঝার স্বার্থে এরকম টেবিল আমরা নিয়ে এসেছি। তো যেহেতু টেবিল, তাহলে প্রথমে শুরু করলাম এইচটিএমএল দিয়ে, দেন বডি। আমি এখানে হেড ব্যবহার করি নাই। হ্যাঁ, তুমি হেড ব্যবহার করতে পারো, আমি ব্যবহার করি নাই। আমার ব্যবধান হচ্ছে এখানেই যে আমি কেন ব্যবহার করি নাই সেটাও তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দেব, ঠিক আছে? আমি শুধুমাত্র বলি না যে এটা ব্যবহার করা যাবে না বা এটা ব্যবহার করব না, কেন ব্যবহার করব না আলহামদুলিল্লাহ আমি সেটাও বুঝাই দেবো। এই দেখো, এইটা হচ্ছে একটা কম্পিউটার, এটা হচ্ছে একটা কম্পিউটার মনিটর স্ক্রিন। মাঝে মাঝে কম্পিউটার হচ্ছে ওয়াইফের চাইতেও খুব আপন হয়ে যায়, কারণ হচ্ছে কম্পিউটারকে তুমি যা বলবা তাই শুনবে, আর উনি কিন্তু সব শুনবে না। এলো কম্পিউটার একটা মনিটর বা স্ক্রিন। আমরা ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজারটা এরকম আসলো। এখানে দেখবা যে এখানে ক্রস একটা, এটা হলো ক্লোজ। তারপর হচ্ছে একটা ম্যাক্সিমাইজ থাকে, অ্যান্ড দেন হচ্ছে মাইনাসের মতো মিনিমাইজ থাকে। তো এরপরে এইখানে কিছু লেখা থাকলো, এইটা হচ্ছে টাইটেল বার, TITLE, টাইটেল BAR, বার, টাইটেল বার। তাহলে টাইটেল বারে যে লেখাটা থাকবে সেটাই হচ্ছে টাইটেল ট্যাগে আসবে। আমাদের হেড ট্যাগের মধ্যে আমাদের সিলেবাসে মাত্র একটা, ওয়ান অ্যান্ড অনলি, মাত্র একটা টাইটেল ট্যাগই আছে। অবশ্য তোমরা এটা টাইটেল পড়ো, আমি আসলে পড়ি TIT, টিট, LE, টিটলি। হ্যাঁ, তোমরা ইংরেজিতে কীরকম কী শিখেছো, ভুল শিখেছো কি না কে জানে। যাই হোক, আমরা তোমাদের সাথেই এটা টাইটেল পড়ে নিলাম। এখন যদি আমাদের স্ক্রিনশটটা দেয় যে এই পুরো স্ক্রিনের এই যে টেবিলটা এখানে আছে, এখানে আমরা একটা স্ক্র্যাচ করি, এই টেবিলটা এরকমভাবে এখানে এই কর্নারে পড়ে আছে, এরকমভাবে পড়ে আছে। এইখানে বিলস, এইখানে এরকম তিনটা কলাম আছে, এটা দুইটা রো আছে। হ্যাঁ, এইখানে টেবিলের উপরে টেবিলের টাইটেলটা আছে, ঠিক আছে? তাহলে আমি টাইটেল ব্যবহার করছি না, কারণ হচ্ছে যে এখানে টাইটেল দেয়া নাই। এই প্রশ্নে টাইটেল দেয়া নাই। এটা হচ্ছে ক্যাপশন ট্যাগ, এটা ক্যাপশন, এটা টাইটেল বারের কোনো বিষয় না। তাহলে টেবিলটা হচ্ছে আমাদের যেটা দেয়া আছে সেটা এখানে, আর এইটা হচ্ছে টাইটেল বার। সেরকম কিছু এখানে দেয়া নেই। টাইটেল বার রিলেটেড দুইভাবে প্রশ্ন হয়। একটা হচ্ছে টাইটেলটা দেয়া থাকবে এইভাবে টাইটেল বারের মাধ্যমে, অথবা বললো মফিজ একটি ওয়েবসাইট ডিজাইন করেছে, তার টাইটেল বারে ফাটাবাস লেখা থাকবে, ঠিক আছে? ফাটাবাস। তো এরকমভাবে ফাটাবাস যদি এরকম গল্প আকারে বলে দেয়, অথবা হচ্ছে টাইটেল বারে কিছু থাকে ওয়ান অ্যান্ড অনলি, দেন আমি টাইটেল ট্যাগ ব্যবহার করি। আর টাইটেল ট্যাগ ব্যবহার করলে হেড ট্যাগ ব্যবহার করা লাগে। তারপরও আমি বোর্ড এক্সামের খাতা দেখেছি, ধরো ঢাকা শিক্ষা বোর্ডে বা সিলেট শিক্ষা বোর্ডে, তো এখানে যদি তুমি টাইটেল ব্যবহার করো তাহলে তোমার তো কিছু দেওয়া নাই প্রশ্নের মধ্যে, তো তুমি ব্যবহার করলা কি ABC, ঠিক আছে? তুমি নিজের থেকে মন গড়া একটা ব্যবহার করলে ABC, তাও আমি অসুবিধা নেই, ফুল মার্কস দিব। কিন্তু বলো তো টাইটেল নাই, কিন্তু টাইটেল ব্যবহার করতে গিয়ে যদি তোমার এখানে ভুল হয়, সে ভুলের দায়ভারটা কে নেবে? দ্যাটস ওয়াই আমি আসলে তোমাদেরকে পেইন বা প্যারা বাড়তি হিসেবে দিচ্ছি না, বলতে চাচ্ছি যে টাইটেল ব্যবহার করব না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে নিই, খুবই ইম্পর্টেন্ট, এটা 2 মার্কের অনুধাবনের প্রশ্ন। একজন স্যারের প্রতি সম্মান রেখেই বলছি, আমি বাই নেমে বলছি না যে অমুক স্যার। তো ওখানে হচ্ছে কি, উনি বলেছেন যে এরকমভাবে যদি আমরা বডি লিখি, হ্যাঁ,
এরকমভাবে যদি বডি লিখি, বা HTML যদি এইরকম লিখি HTML, একটা বড় একটা ছোট, জানো HTML এর এরকম কোডিং লিখলেও আউটপুট কারেক্ট আসবে, কারণ HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ। 2 মার্কের একটা অনুধাবনের প্রশ্ন আসে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ, মানে হচ্ছে আপার কেস লোয়ার কেস আলাদা অর্থ বহন করে। যখন সি প্রোগ্রাম আমরা করব তখন দেখবা PRINTF, প্রিন্টএফের জায়গায় আমরা লিখতে পারবো না বড় হাতের PRINTF, বড় হাতের ছোট হাতের আলাদা অর্থ বহন করে এবং এটা সিনট্যাক্স এরর দেয়। কিন্তু HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ হচ্ছে আপার কেস লোয়ার কেস আলাদা অর্থ বহন করে না। তুমি HTML ট্যাগের মধ্যে বড় হাতের ব্যবহার করতে পারবে। উনি বলেছেন যে ব্যবহার করাই যাবে না, আসলে করতে পারবে, বাট না করাটাই হচ্ছে উত্তম। ক্যাপশন তুমি যে স্মল লেটার দিলে এটাই বেস্ট, সবাই এভাবেই দেয়, এভাবেই দিব। কিন্তু এটা 2 মার্কের একটা অনুধাবনের প্রশ্ন আসে যে HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এখানে টাইটেল নেই, তাই আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করি নেই। দ্যাটস ওয়াই আমরা টাইটেলের সাথে রিলেটেড হেড ট্যাগও আমরা এখানে ব্যবহার করিনি। তারপর চলে গেলাম HTML এর পরে বডিতে, বডির পরে টেবিল বর্ডার 1, এরপর হচ্ছে ক্যাপশন। এখন প্রশ্ন হচ্ছে স্যার বিলিং সামারি, এই যে কথাটা লেখা মাঝে আসলো, এটা মাঝে নিব না? হ্যাঁ, মাঝে নেওয়ার জন্য আমি একটা বইতে দেখেছি, পেজ নাম্বার 373-74 পেজে, আমি বইয়ের নাম বলছি না, তোমরা 373। হ্যাঁ, তাহলে এই টেবিলটাতে আমরা ছিলাম, এই টেবিলটাতে রো 3-তে ছিলাম। যে কয়টা রো আছে 1 2 3 4 5টা রো থাকলে 5টা হচ্ছে টিয়ারের সেট হবে, জোড়া হবে। টিয়ার শুরু টিয়ার শেষ, টিয়ার শুরু টিয়ার শেষ, টিয়ার শুরু টিয়ার শেষ, এরকম 5টা হবে। তাহলে আমাদের তৃতীয় রোয়ের কাজ শেষ। চতুর্থ রোয়ের কাজটা তোমরা খুব ইজিলি করতে পারবে, কারণ সবগুলোই ডেটা এখানে বাম সাইডে আছে, সবগুলো ডেটা বামে আছে, সবগুলোই হচ্ছে শুধু টিডি হবে, TH বা অ্যালাইন সেন্টার এরকম ধরনের কিছু। হ্যাঁ, এখানে যেটা দেখা যাচ্ছে এটা HTML টেবিল 5-এর পার্ট 2-তে আসছি আমরা, পার্ট 2 দ্বিতীয় অংশে। তো রো 4 নাম্বার রোতে টিডি ফেব্রুয়ারি, টিডি হচ্ছে তোমার 833, টিডি 600, টিডি 950 সবই বামে আছে। টিডি অ্যালাইন লেফট এটা দেওয়ার দরকার নেই, বাই ডিফল্ট আসে। আর যখন একই রোতে সব কিছু বামে অথবা সব কিছু ডানে অথবা সব কিছু মাঝে থাকবে তখন টিআরেও অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করা যাবে। এরপর আমরা লাস্ট রো 5ম রোতে টিআর ওপেন করতেছি। টিআর ওপেন করার পরে টোটাল দেখো, টোটাল মাঝে আছে এবং মোটা আছে। আমরা এখানে TH ব্যবহার করলাম, THTOTL, টোটাল TH ক্লোজ। এরপরে দেখো এখানে মোট যে বিলটা আছে 4,760 টাকা, সেটা আছে ডানে এবং ডট আছে। তাহলে আমরা ডট আছে যেহেতু এবং খাড়া ডট আছে, তাহলে আমরা কি দেব? টিডি, এটা মাঝে নেই এজন্য এবং মোটা নেই, এই জন্য টিডি দিলাম। টিডি দেওয়ার পর হচ্ছে ডট আছে খাড়া, তাহলে কল স্প্যান ইকুয়ালস টু 1 2 3, কল স্প্যানের ভ্যালু হলো 3 এবং হচ্ছে স্পেস দিয়ে অ্যালাইন ইকুয়ালস টু RIGHT, রাইট। এখানে আর একটা ডাউট স্টুডেন্টদের থাকে, স্যার কল স্প্যান অ্যাট্রিবিউটটা কি শুরুতেই ব্যবহার করতে হবে নাকি অ্যালাইন অ্যাট্রিবিউটটা শুরুতে? কোনোটা আগে পরেতে কোনো এফেক্ট করে না, যে কোনোটা আগে পরে ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই রোয়ের কাজ শেষ, আমাদের টেবিলের কাজ শেষ, টেবিল ক্লোজ, বডির কাজ শেষ, বডি ক্লোজ, HTML টোটাল ডকুমেন্টটা আমাদের কাজ শেষ, HTML ক্লোজ। মনে করে এগুলো ক্লোজ করবে এবং অবশ্যই ফরওয়ার্ড স্ল্যাশগুলো দিবে, ঠিক আছে? তো এই যে টেবিলটা আমরা করলাম, আবার আমি একটু রিক্যাপ করে দেই। বিলিং সামারি, এটা আছে ক্যাপশন ইজ এ পার্ট অফ টেবিল ট্যাগ, কনফার্মলি বলছি।
তাহলে তোমার HTML বডি হেড দেইনি, কারণ আমাদের এখানে টাইটেল নেই, তাই টাইটেলের জন্য টাইটেল ট্যাগ ব্যবহার করিনি, হেড ট্যাগ ব্যবহার করিনি। তুমি চাইলে ব্যবহার করতে পারো, কিন্তু ভুল হওয়ার দায়ভার তোমাকে নিতে হবে, ভুল যাতে না হয়, ঠিক আছে? কিন্তু ব্যবহার না করলেও হবে। তারপর হচ্ছে টেবিল বর্ডার 1 দিলাম, ক্যাপশন, বিলিং সামারি, ক্যাপশন ক্লোজ, রো বরাবর কাজ হচ্ছে TR দিলাম। তারপর হচ্ছে মান্থ যেহেতু মাঝে আছে এবং মোটা আছে, এই জন্য TH, ডট ডট আছে আড়াআড়ি হলে হয় রো স্প্যান, ভ্যালু হচ্ছে 2, কারণ এখানে দুইটা আলাদা আলাদা ভাগ হয়েছে, এই জন্য ভ্যালু। আর হচ্ছে মান্থ উপরে না মাঝে না নিচে, এই জন্য হচ্ছে ভি অ্যালাইনের ভ্যালু হচ্ছে টপ, মিডল, বটম। এখানে মাঝে আছে মিডল, মান্থ, TH ক্লোজ। এরপর বিলস মাঝে আছে এবং মোটা আছে, এই জন্য আমরা TH ব্যবহার করেছি বিলসের জন্য TH ব্যবহার করেছি। TH কল স্প্যান হচ্ছে এখানে ডট ডট আছে খাড়া থাকলে হয় কল স্প্যান হয়। কল স্প্যানের ভ্যালু 3, কারণ হচ্ছে এখানে 1 2 3টা আলাদা আলাদা তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই আমরা কল স্প্যানের ভ্যালু 3 দিয়েছি। বিলস, এই রোয়ের কাজ শেষ, প্রথম রোয়ের কাজ শেষ, TR ক্লোজ করেছি, TR ক্লোজ করে TR ওপেন করে দ্বিতীয় রোতে ইএলই মাঝে আছে, TH দিয়েছি। তুমি চাইলে এখানে TD অ্যালাইন সেন্টার বি দিতে পারো, কিন্তু TH দেওয়া স্মার্টনেস। ওয়াটার বাম সাইডে ওয়াটার, TD অ্যালাইন লেফট, বি বোল্ড করলাম, বি ক্লোজ করে TD ক্লোজ করলাম, ঠিক আছে? গ্যাস ডানে আছে, এই জন্য TD অ্যালাইন রাইট, বি TD ক্লোজ, হ্যাঁ। আর থার্ড রো সবচেয়ে ইজি, সব কিছু বামে আছে, সব কিছু বামে থাকলে লেফট বাই ডিফল্ট থাকে। তুমি TD অ্যালাইন লেফট চাইলেও দিতে পারো, না চাইলেও না দিতে পারো, কোনো অসুবিধা নেই। সবগুলো দিলাম, এরপর ফোর্থ রো কমপ্লিট করলাম। ফিফথ রোতে এসে টোটাল মাঝে আছে, টোটালে যে মাঝে আছে এবং মোটা আছে, এই জন্য আমরা ফিফথ রোতে TH দিয়ে টোটাল দিলাম, এবং হচ্ছে 4760 টাকা টোটাল যে বিলটা আছে, এটা হচ্ছে কলেজ স্প্যান আছে 3 দিয়ে ক্লোজ করলাম। আমরা নেক্সট ক্লাসে খুব ইম্পর্টেন্ট একটা কাজ করব, এই টেবিলটার রোকে কলাম করব, কলামকে রো করব, এবং এই ধরনের প্রশ্ন বোর্ড এক্সামে ফ্রিকোয়েন্টলি আসে। নেক্সট ক্লাসটা অবশ্যই জয়েন করবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তুমি কন্টিনিউয়াস হও, তাহলে তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। জাস্ট বি কন্টিনিউয়াস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।